ওয়েলকাম ফ্রেন্ডস, অবশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এলো। তাদের হলিডে লিস্ট জারি হলো কিছুক্ষণ আগেই। রাজ্য অর্থ দপ্তরের ওই সাইডে পাওয়া গেছে। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে। দেখুন, 22শে নভেম্বর 2024। ভিডিওটি অবশ্যই দেখুন, শেয়ার করুন। এবারে চলে আসবো, দেখব যে এবারে মানে 2025 সালের রাজ্য সরকারি কর্মীরা কতদিন হলিডে পাচ্ছেন টোটাল। আগের বারের থেকে কি বাড়লো? দুর্গা পুজোয় কতদিন ছুটি পাচ্ছেন? উল্লেখযোগ্য হচ্ছে কালী পুজোর সময় হলিডে। আপনারা ওই হলিডে লিস্ট দেখে পরের বছরের জন্য অবশ্যই আপনারা নানান ধরনের প্ল্যান করতে পারেন। চলে আসুন এক ঝলকে হলিডে লিস্টটা দেখে নিই। এই যে ফার্স্ট লিস্টে রয়েছে, দেখুন, পাবলিক হলিডে ইন 2025 আন্ডার দ্য এনআই অ্যাক্ট। এনআই অ্যাক্ট অনুযায়ী এই যে হলিডে লিস্টটা আছে, এই প্রথম যে লিস্টটা রয়েছে, এই যে 1 নম্বর লিস্ট, এখানে টোটাল 25টা ছুটি রয়েছে। এবং সেকেন্ড লিস্টটা যেটা রয়েছে, হলিডেজ আন্ডার দ্য অর্ডার অফ স্টেট গভর্নমেন্ট ইন 2025, দ্বিতীয় লিস্টে হলিডেজ সংখ্যা হচ্ছে 22টি। তাহলে টোটাল হলিডে আপনাদের দাঁড়ালো 47 দিন। তাহলে আপনারা ছুটি পাচ্ছেন। এবারে চলে আসবো উল্লেখযোগ্য দুর্গা পুজোয়। সেই দুর্গা পুজোয় কবে থেকে ছুটি শুরু হচ্ছে, কতদিন ছুটি থাকছে, এবারে আপনারা কতদিন ছুটি পেয়েছেন আপনারা জানেন। তাহলে 2025-এ আপনারা কতদিন ছুটি পাচ্ছেন ভালো করে এখানে দেখে নিন। দুর্গা পুজোর ছুটি স্টার্ট হচ্ছে এইখানে দেখুন, মহা চতুর্থী, এই যে 26শে সেপ্টেম্বর ফ্রাইডে পড়ছে। 26শে সেপ্টেম্বর ফ্রাইডে দুর্গা পুজো স্টার্ট হচ্ছে, মানে আপনাদের ছুটি স্টার্ট হচ্ছে। এবং শেষ হচ্ছে কোথায় দেখুন, এইখানে এসে শেষ হচ্ছে অ্যাডিশনাল ডে ফর লক্ষ্মী পূজা 7ই অক্টোবর টুইসডে, অর্থাৎ মঙ্গলবার শেষ হচ্ছে 7ই অক্টোবর টুইসডে। টোটাল তাহলে আপনাদের ছুটি থাকছে একেবারে 26শে সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত। 8ই অক্টোবর আপনাদের অফিস খুলবে। তাহলে টোটাল দুর্গা পুজোয় ছুটি হচ্ছে আপনাদের 12 দিন হচ্ছে। আপনারা দেখে নেবেন ক্যালকুলেশন করে, 12 দিন ছুটি হচ্ছে আপনাদের দুর্গা পুজোয়। এইবারে সবথেকে উল্লেখযোগ্য হলো কালী পুজোর ছুটিটা। কালী পুজোয় যে ছুটিটা, সেটা কিন্তু আপনাদের একটা বড় পাওনা হয়ে গেছে। দেখুন কেন আমি বলছি। এবারে দেখুন কালী পুজোর ছুটিটা দেখুন স্টার্ট হচ্ছে, লিস্ট 1-এ রয়েছে। দেখুন স্টার্টিং এই যে কালী পুজোর এটা, এই যে এখানে 20শে অক্টোবর দেখুন, এই জায়গাটা দেখুন, এই যে কালী পুজো, এই যে 20শে অক্টোবর 20 অক্টোবর মন্ডে, একেবারে সপ্তাহের প্রথম দিন থেকে শুরু হচ্ছে। তার আগে শনি রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন। এখান থেকে স্টার্ট হচ্ছে এবং শেষ হচ্ছে কবে দেখুন। লিস্ট 2-এ চলে আসুন, এখানে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে এখানে দেখুন অ্যাডিশনাল ডে ফর কালী পূজা, এই যে দেখুন এখান থেকে এখানে আবার দেখুন 22শে অক্টোবর, 23শে অক্টোবর একটা রয়েছে, 24শে অক্টোবর। 24শে অক্টোবরে হচ্ছে আপনাদের এই কালী পুজোর এই যে ডে আফটার ভাতৃদ্বিতীয়া, মানে ভাতৃদ্বিতীয়া 23শে অক্টোবর পড়ছে। তার পরের দিন 24শে অক্টোবর ডে আফটার ভাতৃদ্বিতীয়া যে ছুটিটা থাকছে, 24শে অক্টোবর ফ্রাইডে। তাহলে দেখলেন যে পুরো সপ্তাহটা ছুটি সোমবার থেকে স্টার্ট হচ্ছে, একেবারে শেষ হচ্ছে কবে? 24শে অক্টোবর ফ্রাইডে শেষ হচ্ছে। টোটাল 5 দিন ছুটি মানে ওই সপ্তাহটায়। তাহলে তার আগের শনি রবি আর পরের শনি রবি জুড়ুন, তাহলে কতদিন হচ্ছে দেখুন, 5 2 7, 7 2 9, টোটাল 9 দিন ছুটি পেয়ে যাচ্ছেন আপনারা কালী পুজোর সময়। তাহলে ভাবুন যে কতটা ছুটি আপনারা পাচ্ছেন। এবং করম পুজোয় যে ছুটিটা, সেটা টু বি নোটিফাইড লেটার অন, ওটা পরে ওটা জারি করা হয়। তাহলে দেখলেন যে দুর্গা পুজোয় মোট 12 দিন ছুটি পাচ্ছেন, আর কালী পুজোয় ছুটি পাচ্ছেন পুরো উইক একেবারে। সেটা হচ্ছে 20শে অক্টোবর মন্ডে থেকে শুরু করে একেবারে 24শে অক্টোবর ফ্রাইডে শেষ হচ্ছে, মানে টোটাল ওই উইকটা ছুটি থাকছে। তাহলে তার আগে মানে শুরু হওয়ার আগে শনি রবি, আবার এদিকে পরের পুজো ছুটি শেষ হওয়ার পরেও শনি রবি। তাহলে মোট আপনারা 9 দিন ছুটি পেয়ে যাচ্ছেন। লম্বা ছুটি একেবারে পড়েছে আপনাদের
সালে। আমি আপাতত এইটুকু দেখালাম যে মোট কতগুলো ছুটি এবং দুর্গাপুজো কালী পুজোর ছুটি দেখালাম। এবারে তৃতীয় যে লিস্টটা রয়েছে সেটা হচ্ছে সেকশনাল হলিডে 3টে রয়েছে এখানে, সেকশনাল হলিডে 4টে এখানে রয়েছে। এই যে দেখুন প্রকাশ পর্ব গুরু গোবিন্দ সিং জির এটা হচ্ছে একটা রয়েছে 6 জানুয়ারি মন্ডে, বার্থডে অফ গুরু রবি দাসের রয়েছে 12 ফেব্রুয়ারি ওয়েডনেসডে পড়েছে, ইস্টার স্যাটারডে 19 এপ্রিল স্যাটারডে এটা পড়েছে, হুল দিবস 30 জুন মন্ডে পড়েছে। এটা কিন্তু সেকশনাল হলিডে, নির্দিষ্ট ও কিছু কর্মীর জন্য কিন্তু এটা বরাদ্দ থাকে। মূল যে হলিডে লিস্ট 1 আর লিস্ট 2-এ আপনাদের রয়েছে 47টি ছুটি রয়েছে। ধন্যবাদ।